তুরাগ নদীতে নৌকায় বসবাস করে অসংখ্য মানুষ আমরা দেখতে পাচ্ছি। আমরা তেমনই একজনের সাথে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম চাচা। একটা সময় তো আপনারা এই নৌকায় করে এই নদী থেকে মাছ পেতেন, এই নদী থেকে পানি সংগ্রহ করে খাওয়া দাওয়া করতেন। তো এখন এই নদী থেকে আসলে আপনারা মূলত কি পাচ্ছেন? আমরা এখন বর্তমানে কিছুই পাচ্ছি না, সম্পূর্ণ কিছু দূষিত জীবাণু, এগুলোর থেকে আর কিছু আশা করা যায় না। এই আমরা কোথাও কেমিক্যাল মেশানো দুর্গন্ধময় বিষাক্ত কালো পানির স্রোত, কোথাও ময়লা আবর্জনা, কচুরিপানার জটলা, আবার কোথাও দুই ধারে বড় বড় দালান আর মিল কারখানা, এক অদ্ভুত জলাশয়। এসব দেখে এটিকে একটি বাগার কিংবা বিষের নহর বলেই মনে হয়। বলছি তুরাগ নদের কথা, যদিও দেখে বড়জোর একটি খাল বলেই মনে হয়। 2005 সালে পানি উন্নয়ন বোর্ড প্রকাশিত বাংলাদেশের নদ নদী থেকে জানা যায় তুরাগের প্রবাহিত গতিপথের দৈর্ঘ্য 71 কিলোমিটার। এই 71 কিলোমিটারের পুরোটাই ধারাবাহিক দখল ও দূষণে মরণাপন্ন। এসব এলাকায় তুরাগের বুকে পানির দেখা মিললেও বেশিরভাগ অংশে বালু জমে নদীর পিঠ বেরিয়ে এসেছে। দখল আর দূষণের স্পষ্ট চিত্র চোখে পড়ে টঙ্গী ব্রিজ এলাকায়। বাজারের বর্জ্য, গৃহস্থলীর বর্জ্য ও কারখানার বর্জ্যে বিপন্ন প্রায় এই নদটি। দেশের অনেক নদী আজ তার ঐতিহাসিক নাম হারিয়ে এক নামে উপনীত হয়েছে, সেটি হলো মরা নদী। একটি নদী মরে গেলে শুধু নদী মরে না, তাকে ঘিরে গড়ে ওঠা জনসংস্কৃতিও মরে যায়। জনসাধারণের জীবিকা নির্বাহের প্রতিবন্ধকতা, নদীমাতৃক এলাকার মরুকরণ এবং জীববৈচিত্র্যের বিপন্নতা সহ নানা সমস্যা দেখা দেয়। দেশের সেই সব মরণাপন্ন নদীর মধ্যে একটি তুরাগ। দখল, দূষণ আর ভরাটে নিখোঁজ হতে চলেছে তুরাগ নামের এই নদীটি। স্বাধীনতার পূর্ব সময়ে এখানে নদী ছিল বর্তমান সময়ের চেয়ে অনেক বেশি। কালো দুর্গন্ধময় কেমিক্যাল মিশ্রিত যে পানিটুকু এখানে দেখা যায় তা সবই বিভিন্ন কলকারখানার বর্জ্য। এই এলাকায় রয়েছে অসংখ্য বড় কলকারখানা। নদীর পাড় ঘেঁষে গড়ে ওঠা এসব কলকারখানা থেকে হাজার হাজার ঘনফুট কেমিক্যাল বর্জ্য প্রতিনিয়তই মিশে যাচ্ছে তুরাগের পানিতে। এসব জায়গায় পানি এতটাই কালো আর দুর্গন্ধময় যে সাধারণ মানুষের যে কোনো প্রয়োজনে এই পানি ব্যবহারের অযোগ্য। বাড়ি বাতাসে নিঃশ্বাস নেওয়াটাই অসাধ্য কাজ। বিশেষজ্ঞদের মতে যেভাবে ঢাকার নদীগুলো দূষিত হচ্ছে তার মধ্যে তুরাগের অবস্থা সবচেয়ে নাজুক। পানি আর বায়ু দূষণের কারণে নদী তীরবর্তী 80% মানুষ রয়েছে চরম স্বাস্থ্য ঝুঁকি আর পরিবেশ বিপর্যয়ের মুখে। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি তুরাগ নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা সান্দার পাড়ায়। এই পাড়াতে রয়েছে প্রায় 400 পরিবার, যারা অধিকাংশই বসবাস করেন এই নৌকাতে। তাদের সবারই রয়েছে জাতীয় পরিচয়পত্র, তবে তারা নাগরিক সেবা থেকে অনেকটা বঞ্চিত, এমন অভিযোগ সবাই করছেন। আজকে আমরা জানবো তাদের জীবনমান নিয়ে। তুরাগ নদে একসময় প্রচুর মাছ ছিল, অথচ এখন শুধু মাছ নয়, যে কোনো জলজ প্রাণী টিকে থাকতে পারে না। এতে শুধু পরিবেশ নয়, নদকে ঘিরে জীবিকা নির্বাহ করত যেই সব মানুষ, তারাও চরম হুমকির মুখে। এখনও তুরাগের তীরে কিছু কিছু জায়গায় বেদে সম্প্রদায়কে নৌকায় বসবাস করতে দেখা যায়। তেমনই এক পল্লী সান্দারপাড়া। এই সান্দারপাড়ায় 4 থেকে 500 পরিবারের বসবাস এখানেই। তাদের স্থায়ী কোনো বসবাসের ঠিকানা নেই। গত অর্ধশত বছর ধরে টঙ্গীর এই তুরাগ নদের পাশেই নৌকা ও কুলে কোনো মতে জীবনযাপন করে আসছে এই সম্প্রদায়ের মানুষেরা। তারা এখানকার ভোটার হলেও নাগরিক সেবা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তাদের। নদীর ইতিহাসটা দিন দিন মানুষ বাড়তেছে, ওইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হইতেছে না, নোংরা হইতেছে, দিন দিন নদী বইরা হইতেছে, এগুলি তো এইভাবেই চলছে। এখন ওই যে এই নদী কাটা কোটি কোটি টাকা করে, এই যে নদী পুরা রয়েছে, কোনো খবর নাই। আমাদের এই তুরাগ নদীর পারে আমাদের 400 ফ্যামিলি আছে। এই 400 ফ্যামিলি কিছু ভাঙ্গা দিছে, ভাঙ্গা দেওয়ার পরে এই আশেপাশে ভাড়া থাকে। আমরা গরিব মানুষ, চুরিমালা বিক্রি করে খাই, ছেলেরা মাছ বিক্রি করে খাই। আমাদের কষ্ট অনেক, গরিব মানুষ, ভাড়া দিতে পারি না আমরা। আমাদের এই পানি, পচা পানিতেই আমাদের গোসল টোসল করতে হয়, থালা বাটি মাজতে হয়। আমাদের জীবাণু, আমাদের সন্তানগো অসুখ বিসুখ হয়। আমরা একটু বিশুদ্ধ পানি চাই, একটু আমাদের কোনো থাকার ব্যবস্থা নাই। এই যে নদীর কিনারে থাকি তো আমগো মনে করেন ঘর বাড়ি নাই, জায়গা সম্পত্তি দেয় না আমগো। আমরা এইভাবেই থাকি কষ্ট করে। বাথরুম গাঙ্গের পারে বাথরুমে যাই, থাকার স্থান নাকি আমরা বাথরুম করতে করুন,
জানি বলে আমরা থাকি, আমাকে তো দায়িত্ব হেরা সরকাররা আমাকে কোনো খবর নেয় না, কিছু না। আমাকে থাকার কষ্ট, বাথরুমের কষ্ট, গোসলের কষ্ট, সব জিনিসেরই কষ্ট। এছাড়াও আর যারা তুরাগ নদে মৎস্যজীবী হিসাবে পরিচিত ছিল তারাও এখন অন্য উপায়ে জীবিকা নির্বাহ করে। এসব মানুষের চোখে মুখে এখন শুধুই হতাশা, ক্ষোভ আর অভিযোগ। প্রকৃতপক্ষে তুরাগের বর্তমান যে জীর্ণদশা, তাতে এই নদকে কোনোভাবেই নতুন জীবন দেওয়া সম্ভব নয় বলে মনে করেন সুশীল সমাজ। এখানে যেহেতু আমরা 1500-র উপরে লোক বসবাস করি, এখানে ভোটার আছে 970 জন। হ্যাঁ, আরও যারা ভোটার হয় নাই তারা আছে প্রায় আরও 200-400 জন হবে। এখন আমাদের এখানে অসুবিধা হচ্ছে, যারা নদীর পাড়ে নৌকায় বসবাস করে তাদের স্যানিটারি ব্যবস্থা নাই। তারপর আপনার পানির সমস্যা, এখানে ওই নিজস্ব তহবিল থেকে সাবমার্সিবল ব্যবহার করে, সরকারি কোনো লাইন নাই। এখান থেকে ময়লা আমরা যে সাধারণত নদীতে ফালাইতে হয়, যেটা অন্যান্য জায়গা থেকে আপনার ওই যে এই সিটি কর্পোরেশন থেকে ময়লা নেয়, আমাদের এখান থেকে তারা নিতেছে না। আমাদের বাধ্য হয়ে নদীতে ফালাইতে হইতেছে, নদী দূষণ হইতেছে এবং ঝুলন্ত টয়লেট ব্যবহার করা হইতেছে। হ্যাঁ, আবার যে টয়লেটগুলো আছে ওই টয়লেট থেকে আপনার ডাইরেক্ট লাইনটা চলে যাইতেছে নদীর মধ্যে। সবকিছু মিলে নদী দূষণ হইতেছে, আমরাও ক্ষতিগ্রস্ত হইতেছি। আবার এই নদীর পানিটাই আমরা ব্যবহার করতেছি। আর আমরা যেহেতু এই জায়গায় অস্থায়ী আছি, আমরা নতুন যে সরকার আসছে তার কাছে আমাদের আবেদন যে আমাদের জন্য স্থায়ী একটা বসবাসের জন্য সুযোগ সুবিধা করে দেওয়া হয়।